তো আজকের এই লেসনে আমি তোমাদের দেখাবো যে ক্লাসিফিকেশন প্রপার্টিস এর ভেতরে কে কে আছে দেখো। ডিসপ্লে, তো ডিসপ্লেতে আবার তিনটা প্রপার্টি আছে। এখানে আছে যে ব্লক, ইনলাইন ব্লক, আর হচ্ছে যে নান। তো আমি ডিসপ্লে যে এই তিনটা প্রপার্টি আমি দেখাই। তো আমি অ্যাটম ওপেন করি। এখন দেখো এখানে একটা ডিভ আছে, ঠিক আছে। এই ডিভের ভিতরে আমি এক কাজ করি, একটা ইমেজ নিলাম, ইমেজ। এবার ইমেজের ভিতর যে আমার দেখো এখানে ফোল্ডারে ইমেজের ভিতর যে অনেকগুলো ইমেজ আছে। তো আমি এখানে তোমার একটা ইমেজ নেই, ইমেজ নামক ফোল্ডার, তার ভিতরে কি আছে, আমি যে P4 ডট বা P3 ডট জেপিজি এই ইমেজটাকে নিলাম। আর এর পাশে কি আছে, এএলটি। এএলটি মানে হচ্ছে অল্টারনেটিভ টেক্সট, মানে কোনো কারণে যদি তোমার এই যে এটা শো না হয়, ইমেজটা শো না হয়, তাহলে কি এর এর অল্টারনেটিভ যে টেক্সট থাকবে সেটা শো করবে। সাপোজ আমি এখানে দিলাম দিস ইজ অ্যান ইমেজ, ঠিক আছে। তো ইমেজ যদি লোড না হয় কোনো কারণে, তখন কিন্তু এই যে এটা শো করবে। তো এবার আমি একটা ইমেজ নিছি। তো আমি এক কাজ করি, আর একটা ইমেজ নিয়ে নিচে, ঠিক আছে। তো ইমেজ নেওয়ার এখানে আমি কি নিব, যে ইমেজ নামক ফোল্ডার, তার ভিতরে আছে P4 ডট জেপিজি, এটা নিলাম। এই যে P4 নামক, এই যে P4 ডট জেপিজি আমি এই পিকটা নিছি আর কি। তো আর এখানে অল্টের ভিতরে কি লিখবো, যে দিস ইজ অ্যানাদার ইমেজ। তোমাদের যা খুশি তুমি তা লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এবার এটা সেভ করো। এখানে সেভ করার পর আমি আমার এখানে লোকেশনটা কপি করি, Ctrl+Shift+C একসাথে প্রেস করে ধরলাম। এখন এটা কপি হয়ে গেছে। এবার আমি এখানে পেস্ট করি Ctrl+V দিয়ে। তো দেখো এখানে ইমেজটা শো করবে, বিরাট বড় ইমেজ, ঠিক আছে। প্রথম ইমেজটা অনেক বড়, পরেরটা কিন্তু অনেক ছোট। এক কাজ করি, ইমেজের উইড আর হাইট আমরা কমাই দিই, ঠিক আছে, তাহলে কিন্তু আর আমরা ভালো করে দেখতে পারবো এটা। তো প্রথম যে ইমেজ আছে, এক কাজ করি, ইমেজ একটা ক্লাস দেই। একটা ক্লাস দিলাম, এখানে দিলাম যে img1। আর পরের যে ইমেজটা আছে ওটাকে একটা আরেকটা ক্লাস দেই, দিলাম যে img2। এবার সেভ করি এখানে। তো এবার ক্লাস দিলাম। এবার কি করবো, আমরা যেখানেও আমরা চাইতেছি কি যে ইমেজগুলোর উইড হাইট চেঞ্জ করার জন্য, ছোট করার জন্য। তো এবার আমি এটাকে সিএসএস করি, ঠিক আছে, সিএসএস করি। যে প্রথম কি দিয়েছিলাম আমি img1। তোমরা জানো যে যদি কোনো ক্লাসকে সিএসএস করতে হয় তো সবার আগে কিন্তু ডট চিহ্ন দিতে হয়। এই যে ডট আমি আগে কিন্তু দিয়ে দিছি, অবশ্যই কিন্তু তোমরা মনে করে ডট দিবা, নাহলে কিন্তু কাজ করবে না। তো প্রথম ইমেজের উইথ দিলাম 300 পিক্সেল, আর হাইটও দিলাম কি 300 পিক্সেল, 300 পিক্সেল। পরে যে ইমেজটা আছে, পরে ইমেজটাকে নাম দিয়েছিলাম কি ইমেজ 2, img2। তো এটার উইথ সেম হাইট, সেম উইথ সেম হাইট দিব। আমি এখান থেকে এটা কপি করি, কপি করার পর আমি এখানে পেস্ট করে দিই। তো সবার কিন্তু সেম হাইট এবং উইথ দিয়ে দিছি আমি। এবার এখানে রিফ্রেশ করো। এই যে দেখো, এই যে এটার উইথ হাইট কিন্তু 200 200 300 300, ঠিক আছে। তো ঠিক আছে, এবার আমি ওই দিলাম। তো এবার আমি কি শেখাবো তোমাদের, যে হ্যাঁ, ডিসপ্লে ব্লক। তো দেখো ইমেজটা কিন্তু এখন পাশাপাশি আছে, ঠিক আছে, ইমেজটা কিন্তু এখন পাশাপাশি আছে। তো কারণ কি, এখন তারা ইনলাইন ব্লক আছে, ইনলাইন ব্লক এলিমেন্টে আছে। আসলে এইভাবে উদাহরণ দিলে তোমরা বুঝবা না। আমি কাজ করি, যে বাইরের যে ডিপটা আছে আমি ডিপটা রিমুভ করে দিই, ঠিক আছে, যে ডিপটা রিমুভ করে দিই। এখন তোমাদের বুঝতে সমস্যা ইজি হবে। দেখো এবার যদি আমি ইমেজটাকে সেভ করি, দেখো এখন কি বডির ভেতরে শুধুমাত্র এই দুইটা ইমেজ আছে, একটা ইমেজ আর একটা ইমেজ, ঠিক আছে। এবার সেভ করো। এবার এখানে রিফ্রেশ করো। আচ্ছা, বডিও কিন্তু এখানে এক কাজ করি, ইমেজটাকে একটা ডিবে নেই, ডিবের ভিতর নেই। এই ইমেজটা আমি এখান থেকে কাট করে আমি এই যে প্রথম ডিবের ভিতরে দিলাম। আবার এখানে আরেকটা ডিপ দিই। এবার এই যে ইমেজটা আছে, ইমেজটাকে কাট করে আমি এটার ভিতরে দিলাম। হ্যাঁ, এবার এবার ঠিক আছে, এবার সমস্যা হবে না ইনশাল্লাহ। এবার সেভ করো, রিফ্রেশ করো।
এই যে দেখো ইমেজটা কিন্তু একটা নিচে একটা চলে আসছে। হুম, তো এটা কেন হয়েছে, কারণ হয়েছে কি আমরা যে যে ডিভ নিছি ওই যে ডিভ, এই ডিভটা কি, ডিভটা হচ্ছে কি যে একটা ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট কারা, মনে করো যারা কি করবে, তুমি তারে দিছ, দেওয়ার পর দেখছো কি আউটপুটে কি সে তার পাশে কিন্তু আর কাউরে নিছে না, বাম থেকে ডান দিকে যাও সে কিন্তু পুরো এরিয়াটা দখল করে আছে। ঠিক আছে, তারপরে কি সে নিচে নিচে আসছে, তারা কিন্তু পাশাপাশি আসে নাই। এই জন্য হচ্ছে তারা ব্লক এলিমেন্ট, কারণ ব্লক এলিমেন্ট কি করে পুরা জায়গাটা বাম থেকে ডান দিকে সে একদম ব্লক করে ধরে রাখে। তো এই যে ডিভ হয়েছে একটা ব্লক এলিমেন্ট, এই জন্য সে তার পাশে আবার কাউকে বসতে দেয় নাই। তো দেখো এখন আমি এই যে ডিভ আছে, ডিভে ক্লাস আছে, ক্লাসের ভিতরে একটা নাম দিই যে ডিভ ওয়ান, নাম দিলাম যে ডিভ ওয়ান, আর নিচেরটাকে নাম দিলাম হয়েছে ডিভ টু, ডিভ টু। ঠিক আছে, এবার আমাদের এখানে কি আছে, প্রথম ব্লক। তো ব্লক দেখালাম, ব্লক আসলে কি যে সে বাই ডিফল্ট কী করবে তোমার, একদম তার বাম থেকে ডান দিকে কাউকে বসতে দেবে না, সে একা একাই বসবে, আর বাকিগুলো সব নিচে নিচে আসবে। ব্লক এলিমেন্টের কাজ। এবার আমি চাইতেছি কি এই যে ডিভ আছে দুইটা, তারা তো ব্লক এলিমেন্ট তাই না, তাদেরকে আমি ইনলাইন ব্লক মানে তাদেরকে পাশাপাশি বসাবো। তখন কি করবা, পাশাপাশি বসানোর জন্য আমাদের এই যে এখন যে ইনলাইন ব্লক প্রপার্টি আছে এটা ইউজ করা হয়। তো দেখো এখন যদি আমি এই যে ডিভ ওয়ান ডিভ টু তাদেরকে বলি তোমরা ইনলাইন ব্লক এলিমেন্ট হয়ে যাও, তাহলে কি হবে, তাহলে হবে কি তারা পাশাপাশি বসবে। ঠিক আছে, তো আমি সিএসএস করি তাদেরকে, আমি এই দিলাম যে ডট ডিভ ওয়ান। ঠিক আছে, তুমি কি হয়ে যাও, ডিসপ্লে ইনলাইন ব্লক। ঠিক আছে, তারপর যে নিচে আমাদের আরেকটা ডিভ টু আছে না, এই যে ডিভ টুকে আমি ধরলাম, ওকে বললাম যে তুমিও ডিসপ্লে হয়ে যাও কি ইনলাইন ব্লক। এবার সেভ করো। এবার দেখো এবার কি, আমি যদি রিফ্রেশ করি তাহলে এখন তারা পাশাপাশি বসবে। এই যে দেখো তারা কিন্তু এখন পাশাপাশি বসছে। ঠিক আছে, তো যারা পাশাপাশি বসে না, ঠিক আছে, তারা কিন্তু ব্লক এলিমেন্ট, কারণ ব্লক এলিমেন্টগুলো জায়গা দিত না তাদেরকে। আর তাদেরকে ইনলাইন ব্লক করলে কি, যে আমি ইনলাইন ব্লক করলাম, এখন ইনলাইন ব্লক করলে কি তারা এখন পাশাপাশি বসবে। ঠিক আছে, তো আমি আরও উদাহরণ দেই, তোমাদের আরও সহজ হয়ে যাবে, তোমরা ধৈর্য সহকারে একটু বোঝার চেষ্টা করো। সাপোজ আমি কি করব, এক কাজ করি আমি ইমেজ কেটে দিই এখান থেকে আমি এই ইমেজটা কেটে দিই, আর ইমেজটা কেটে দিই। আচ্ছা এই ডিপটা বাদ, আর এখানে যা সিএসএস করছি আমি, সিএসএস গুলো এখানে লাগবে না, এখন বাদ। ঠিক আছে, তো আমি একটা মাত্র ডিপ আছে এখানে, তো আমি নিচে আরেকটা ডিপ নেই, এই ডিপের একটা প্যারাগ্রাফ দিলাম, আর এই ডিপের ভিতরে একটা কি কি দেবো আমি, মনে করো আমি একটা কি দিই, একটা H5 দিই, H5 বা H4 একটা দিলাম আর কি। তো এই প্যারাগ্রাফের ভিতরে আমি দেখলাম যে হ্যালো, হ্যালো দিলাম, আর এটার ভিতরে দিলাম কি হাই, হাই দিলাম। হুম, এবার সেভ করো, এবার রিফ্রেশ করো, এখানে দেখো হ্যালো হাই, তারা কি নিচে নিচে আসছে তাই না, কারণ কি এই যে ডিপগুলো আছে, ডিপগুলো হচ্ছে ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট কি তারা পাশাপাশি বসে না, তারা একাই বাম থেকে ডান দিকে পুরা জায়গা পুরো এরিয়াটা দখল করে ফেলে। তো এখন আমি যদি তাদেরকে কি করি, তাদেরকে আমি পাশাপাশি বসাইতে চাই, তাহলে কি করতে হবে তো জানোই, তাদেরকে কি দিতে হবে ইনলাইন ব্লক। তো এই যে ডিপটা আছে এর তো কোনো নাম দিই নাই, ক্লাস আছে কিন্তু ক্লাসের কোনো নাম দিই নাই, এটা দিলাম আবার ডিভ, ডিভ টু। এখন তো খুব ইজি, আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি করব, জাস্ট বলবো যে ডিভ ওয়ান তুমি হয়ে যাও ইনলাইন ব্লক, ডিসপ্লে ইনলাইন ব্লক। ঠিক আছে, আর তারপর নিচে যে ডিভ টু আছে ওরে বললাম তুমি হয়ে যাও ডিসপ্লে ইনলাইন ব্লক। ঠিক আছে, তাহলে কি এবার এরা পাশাপাশি বলবে। আচ্ছা, এবার রিফ্রেশ করো, এই যে দেখো হ্যালো হাই কিন্তু ওরা একসাথে চলে আসছে। ঠিক আছে, এ আর কি সিম্পলি জাস্ট একটু বোঝার চেষ্টা করো, তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে, কঠিন কিছু না। তো তারপর বলছে ডিসপ্লে নান, এটা কিভাবে কাজ করে আমি তোমাদের দেখাই।
আমি যদি এখন বলি যে এই যে ডিভ আছে, ঠিক আছে, অথবা এক কাজ করি আমি, আচ্ছা সমস্যা নেই, এটাকেই বোঝাই। এই যে ডিভ আছে, আমি ডিভ ওয়ানকে বলবো তুমি ডিসপ্লে রান হয়ে যাও, তখন কি সে উধাও হয়ে যাবে, ডিসপ্লে নান। এখন কি দেখবা যে ডিভ ওয়ান আছে, সে উধাও হয়ে যাবে, তাকে আর এখানে দেখা যাবে না, মানে যে হ্যালো যেটা আছে আর কি। রিফ্রেশ করো, এই দেখো সে নাই, ঠিক আছে, এই আর কি। তো আমি আরো উদাহরণ দিই, এগুলা কেটে দিই এখান থেকে, এগুলাও কেটে দিই এখান থেকে। হ্যাঁ, আমি যে বডি আছে, বডির ভিতরে একটা ডিপ নেই, এই ডিপের ভিতরে আমি একটা ইমেজ নিই, একটা ইমেজ দিলাম, ইমেজ নামক ফোল্ডারের ভিতর p4.jpg, ঠিক আছে, p4.jpg ইমেজটা নিলাম। আর তারপরে এক কাজ করি, তারপরে একটা h1 নেই, h2 নেই, এরকম যে হ্যালো হ্যালো এভরিওয়ান হাউ আর ইউ, হাউ আর ইউ, ঠিক আছে। এবার সেভ করো, এটাকে সেভ করি, আমরা এবার দেখি আউটপুটটা কি হয়। তো ইমেজটা চলে আসছে, আর এর সাথে কি এটা আমাদের h1 h2 দিছিলাম, এটা চলে আসছে। এখন আমি চাইতেছি কি যে তোমার আমি একটাকে ডিসপ্লে নাম করে দেব, আমি যে ইমেজটাকে ডিসপ্লে নাম করে দেব, ঠিক আছে। তো আমি কি করি, এটা আমি যাই, দেখো ইমেজ, জাস্ট ইমেজকে আমি নেব, আমি সিএসএস করি ইমেজকে, জাস্ট করলাম যে ইমেজ তুমি হয়ে যাও ডিসপ্লে, হয়ে যাও নান, সেভ করো। এবার এবার রিফ্রেশ করো, দেখো ইমেজটা কিন্তু নাই, ঠিক আছে না, অনেক ইজি কিন্তু এটা। তো এইভাবে তোমরা যে কোনো ট্যাগের ডিসপ্লে নান, ডিসপ্লে ইনলাইন ব্লক, ঠিক আছে, ডিসপ্লে ব্লক এসব করতে পারো, এটা আসলে অনেক ইজি। আমি কিন্তু সব প্রপার্টি এখানে লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, এখানে সব লিখে দিয়েছি, তোমরা জাস্ট এখান থেকে কপি করে প্র্যাকটিস করো, কোনো সমস্যা নেই। তো তারপর দেখো ভিজিবিলিটিতে একটা প্রপার্টি আছে হিডেন, তো এটা কেমনে কাজ করে, আমি এক কাজ করি, ডিসপ্লে নান বাদ দিলাম, এবার সেভ করি, তাহলে কি ইমেজটা কিন্তু এখন শো করবে, ঠিক আছে, কারণ ডিসপ্লে নান কিন্তু বাদ দিয়ে দিছি। দেখো এখন যদি আমি ইমেজকে বলি ইমেজ তোমার ভিজিবিলিটি হিডেন হয়ে যাক, তাহলে কি সে এখন আর দেখা যাবে না তাকে, ভিজিবিলিটি হিডেন, হিডেন। এবার সেভ করো, সেভ করার পর এখন রিফ্রেশ করো, এখানে দেখো ইমেজটা কিন্তু এখন হিডেন হয়ে গেছে, ঠিক আছে, ইমেজটা কিন্তু হিডেন হয়ে গেছে। যাকে ভিজিবিলিটি হিডেন বলবা সে কিন্তু জায়গা দখল করে রাখছে, দেখো এখানে কিন্তু জায়গাটা তার ঠিকই দখল করে আছে, কিন্তু সে হাইড হয়ে আছে, ঠিক আছে। আর যদি তুমি ডিসপ্লে নান বলতা, ডিসপ্লে নান বললে কি হইতো, আমি আগে দেখাইছিলাম যে তখন কি সে একদম উধাও হয়ে যাইতো, সেম সেম উধাও হইতো, কিন্তু সে আর জায়গাও দখল করতো না। আমি আবার উদাহরণ দিই, আবার দেখাই, দেখো এখানে কি দেওয়া আছে আমার, এখানে ভিজিবিলিটি হিডেন, হিডেন দিলে কি হয়েছে, সে কিন্তু এখানে রিফ্রেশ করো, এই যে দেখো এটা কিন্তু তার নিচে যা আছে সব কিছু আছে, কিন্তু সে হাইড হয়ে আছে, তাকে দেখা যাইতেছে না। হ্যাঁ, এখন যদি আমি দেখো ডিসপ্লে নান, ডিসপ্লে নান, ডিসপ্লে নান, ঠিক আছে। এবার সেভ করো, সেভ করার পর এখানে রিফ্রেশ করো, এখন আমি রিফ্রেশ করি, তাইলে আছে না এখান থেকে সে নান মানে একদম, নান মানে কি এখানে সে কোনো জায়গাও দখল করবে না, দেখবা এই যে এই স্টুডা আছে এটা উপরে চলে গেছে, এই যে দেখো, ঠিক আছে, এখন দেখো সে একদম উপরে চলে আসে, তার মানে কি হইতেছে, দেখো ডিসপ্লে নান দিলে কি সে একদম আর এখানে থাকবেই না, তার জায়গা দখল করবে না কোনো, মানে তার এরিয়া থাকবে না, ঠিক আছে। তোমরা যখন প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করলে বুঝবা, এভাবে প্র্যাকটিস করলে তোমরা বুঝতে পারবে ইনশাল্লাহ, এটা আসলে কঠিন কিছু না। তো তারপরে সে পজিশন, ঠিক আছে, তো পজিশন আমি দেখাই, পজিশন 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 অনেক ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট পজিশন। আমি এগুলা কেটে দিই, আমি সাপোজ এখানে একটা ডিভ আরেকটা ডিভ নিলাম, দুইটা ডিভ, তো এই ডিভের ক্লাস দিলাম যে ডিভ ওয়ান, আর এটাকে দিলাম যে ডিভ টু,
হ্যাঁ, এই ডিপের ভিতর কিন্তু খালি কিছু দেয় নাই। আমি এক কাজ করি, যে ডিপ ওয়ান আছে, ডিপ টু আছে, তাদেরকে উইড হাইট দিই আর ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাহলে তারা কিন্তু শো করবে। কারণ আমি দিলাম যে ডিপ ওয়ান, তোমার প্রথমটা উইড হবে 300 পিক্সেল, আর তোমার হাইট হবে কি 300 পিক্সেল। তোমার ব্যাকগ্রাউন্ড কালার হবে যে রেড। ঠিক আছে, এবার সেভ করো। আর ডিপ টু যে আছে তাকে কি দিব, তো ডিপ টু থাক, ডিপ টুতে আর লাগবো না, ডিপ টু কেটে দিই আমি, এটা বাদ। ডি ওয়ান দিয়ে বুঝাই। এটা সেভ করি এখানে, আর সিএসএস যা করলাম এটা সেভ করি। এবার ব্রাউজার রিফ্রেশ করো। এই যে দেখো ডি ওয়ানে কি তার উইড দিয়েছিলাম 300 পিক্সেল, হাইট দিয়েছিলাম 300 পিক্সেল, ঠিক আছে, এগুলো তার আর ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম রেড, এটা শো করছে। এখন আসলে দেখো রিলেটিভ পজিশনটা কীভাবে কাজ করে। স্ট্যাটিক, আগে হয়েছে স্ট্যাটিক পজিশন। স্ট্যাটিক হয়েছে কি, তুমি কোনো এলিমেন্ট দাও, বাই ডিফল্ট সে স্ট্যাটিক, বাই ডিফল্টে যে ডিপটা স্ট্যাটিকে আছে, এটা বোঝানো কিছু না, এটা যেমন আছে তেমন, যেমন আছে তেমন, ঠিক আছে, এটা স্ট্যাটিকই আছে, বাই ডিফল্ট সব কিছু স্ট্যাটিকে থাকে। এবার আমি যদি বলি ডিভ, তোমার ডিভ ওয়ান, তোমার পজিশন হবে, তোমার পজিশন, তোমার পজিশন কী হবে, রিলেটিভ। আমাদের প্রথমটা কি, প্রথম হচ্ছে স্ট্যাটিক, তারপর হচ্ছে রিলেটিভ। রিলেটিভে 4টা প্রপার্টি আছে, একটা হচ্ছে লেফট, রাইট, বটম, টপ। আমি এগুলো শুধুমাত্র অ্যাবসলিউটে রেখে রাখছি। রিলেটিভের ক্ষেত্রেও 4টা প্রপার্টি সেম, আমি এটা কপি করি এখান থেকে, কপি করে এই যে রিলেটিভের নিচে বসাই দিই, ঠিক আছে। তো হ্যাঁ, এই আর কি রিলেটিভের 4টা প্রপার্টিস, লেফট, রাইট, বটম, টপ। এখন যদি আমি তোমারে বলি যে পজিশন দিলাম রিলেটিভ, দেওয়ার পরে এবার সেভ করা, দেখো কোনো চেঞ্জ হবে না, কারণ তাকে তোমার কি লেফট রাইট করতে হবে। আমি এখন দিলাম যে রাইট, রাইট কত দিব, 200 পিক্সেল দিই। বা সেভ করো, রিফ্রেশ করো। এবার এই যে দেখো সে কিন্তু একদম রাইট থেকে, মানে ডান দিক আছে না, আমাদের হাতের ডান দিক থেকে সে 200 পিক্সেলের জায়গা নিছে, জায়গা নিয়ে সে একদম লেফটে চলে গেছে, ঠিক আছে। তারপর এবার দিলাম যে আমি রাইট না দিয়ে রাইট কাইটা দিই। আমি যদি তোমার আচ্ছা রাইট থাকুক, আমি দিলাম যে টপ, টপ 100 পিক্সেল, ঠিক আছে। এবার রিফ্রেশ করো এটাকে। এই যে দেখো সে টপ থেকে কিন্তু 100 পিক্সেল জায়গা নিছে। তারপর দিলাম যে এই দুইটা কাটিয়ে দিই, এবার দরকার নাই। এবার এটা সেভ করে রিফ্রেশ করি, দেখো আসলে তার কিন্তু আগে জায়গায় চলে আসবে, আগে জায়গায় চলে আসছে। এবার আমি দিলাম যে তার বটম, বটম দিলাম যে 100 পিক্সেল। এবার সেভ করো, রিফ্রেশ করো। এই যে দেখো সে কিন্তু একদম ভিতরে ঢুকে গেছে একদম, ঠিক আছে, নিচ থেকে গিয়ে সে উপরে ঢুকে গেছে। আমি আরও বাড়াই দিই, আমি এটা দিই যে 400 পিক্সেল, দেখো একদম সে একদম কই চলে, কোথায় যে চলে যাবে দেখো, একদম উধাও হয়ে গেছে, কারণ সে বটম থেকে জায়গা নিয়ে একদম উপরে উপরে বডির বাইরে চলে গেছে একদম, ঠিক আছে। এ আর কি, এভাবে তুমি রিলেটিভ পজিশনিং করতে পারো কোনো কোনো এলিমেন্টের। তোমরা ইচ্ছা করলে, আমি শুধু ডিপকে উদাহরণ দিয়েছি, তোমরা ইচ্ছা করলে যে কোনো কিছুকে দিতে পারো। হ্যাঁ, আমি তুমি ইচ্ছা করলে মনে করো আমি এখানে একটা ইয়া নিলাম, প্যারাগ্রাফ নিলাম, এটা দিলাম যে হাই, ঠিক আছে, হাই দিলাম। তো আমি চাইতেছি কি যে প্যারাগ্রাফটাকে রিলেটিভ পজিশন দিব, তো দিতে পারো। আমি যে ওইসব কেটে দিই, সব এসব আর দরকার না এখন। এটা এগুলো থাকুক, সমস্যা নেই। আমি প্যারাগ্রাফকে ধরি, প্যারাগ্রাফ তোমার পজিশন হইবে কি রিলেটিভ। এবার সেভ করো, আগে দেখি আমরা প্যারাগ্রাফটা শো করে কিনা। এই দেখো প্যারাগ্রাফটা এখানে হাই, ঠিক আছে, হাই। এবার যদি আমি তাকে দেই যে তোমার লেফট, লেফট থেকে তুমি 500 পিক্সেল যাও, এবার সেভ করো, রিফ্রেশ করো। এই যে দেখো সে 500 পিক্সেল কিন্তু লেফটে চলে গেছে, ঠিক আছে, যেহেতু সে 500 পিক্সেল চলে গেছে। এটা হচ্ছে তোমার পজিশনিং, রিলেটিভ পজিশনিং। এগুলো থাক, এগুলো বাদ, প্যারাগ্রাফ বাদ, প্যারাগ্রাফের টাটা, আর এসব এই যে পজিশন এটা বাদ, রিলেটিভ বাদ। আর আমি এখান থেকে প্যারাগ্রাফটা কেটে দিই,
এবার আমি এই যে ডিভ আছে না, এই ডিভের নিচে আমি আরেকটা ডিভ নেই। হুম, এটার নাম দিলাম যে div2। এবার এটা সেভ করো এখানে। তারপর এখানে আমি এখানে div1 এ উইড দিছি, হাই দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি। একটা কাজ করি, এখন যে আমরা div2টা নিছি এটাকে উইড হাইট ব্যাকগ্রাউন্ড কালার সেম সেম দেবো। ঠিক আছে, এটাকে দিলাম যে div2 তোমার তোমার উইড দিলাম যে 300 পিক্সেল, আর হাইট দিলাম কি 300 পিক্সেল। তারপরে হচ্ছে কি আমাদের ব্যাকগ্রাউন্ড কালার, তো এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে যে আমি ইয়েলো দিলাম। সেভ করো। এখন দেখো কারো কিন্তু পজিশন দিছি না, কারো কোনো পজিশন দেওয়া নাই। সেভ করো, রিফ্রেশ করো। এই দেখো তারা কিন্তু এখন শো করতেছে। আমি যে রিলেটিভ পজিশনটা আর অ্যাবসোলুট পজিশনটা ওদের মধ্যে পার্থক্য দেখাই। ফিক্সড পজিশন আমি একটু পরে দেখাবো। তো রিলেটিভ পজিশন দেখাই। তো রিলেটিভ পজিশন আমি মনে করো যে প্রথম যে ডিভ1টা আছে, এই যে এই জনকে আমি রিলেটিভ পজিশন দেবো। ঠিক আছে, তো দেখো আমি দিলাম যে পজিশন রিলেটিভ, আর তাকে বলবো যে, ঠিক আছে, আর নিচে যেটা আছে এটাকে পজিশন দিই অ্যাবসোলুট। এবার দেখো নিচের যে ডিপ2টা আছে এটা কি ইয়েলো কালার না? তো দেখো এটার ক্ষেত্রে কি হয় আর এটার ক্ষেত্রে কি হয়। ডিভ1টা কি রেড কালার, ভালো করে খেয়াল করো, ডিভ1টা হচ্ছে রেড কালার। যে আমাদের ব্রাউজারে দেখো ডিভ1টা হচ্ছে রেড কালার আর ডিপ2 কি ইয়েলো কালার। এবার এটা সেভ করছি না, এবার আমি রিফ্রেশ করি, এখানে দেখো কি হয়। তো দেখো ওদের কিন্তু এখন তারা একটা নিচে একটা সেম সেম আছে, কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু এখন যদি আমি তারে বলি অ্যাবসলিউট এই যে প্রথমটারে তুমি লেফটে যাও, তুমি যাও লেফটে 100 পিক্সেল। ঠিক আছে, আর ওরেও বলি আমি যে তুমিও যাও লেফটে 100 পিক্সেল, লেফট 100 পিক্সেল। এখনই পার্থক্যটা তোমরা বুঝতে পারবা, দেখো তাদের মধ্যে কি পার্থক্যটা হয়। তো দেখো ওরে দিচ্ছে লেফটে 100 পিক্সেল, ওরেও কিন্তু লেফটে 100 পিক্সেল। ঠিক আছে, এখন দেখো তারা কি হয়। দেখো এখানে তারা পাশাপাশি চলে যাইতেছে কেন, এটা একটার সাথে একটা, ওয়েট, এবার আমি 300 পিক্সেল দিই, এটাকে 300 পিক্সেল দিই, তাহলে একটা বাড়াই দিই। আচ্ছা দেখো লেফটে বলার কারণে তারা কিন্তু লেফট থেকে 300 পিক্সেলে তারা ইয়া হয়ে গেছে। ঠিক আছে, 300 পিক্সেলের কিন্তু তারা এখন এই যে মার্জিন নিয়ে নিছে, বলতে গেলে 300 পিক্সেল জায়গা নিয়ে নিছে। এখন দেখো রিলেটিভ পজিশন কখন ইউজ করা হয় আর কখন তুমি অ্যাবসলিউট পজিশন দিবা। এই যে আমাদের বডিটা আছে, বডি, এই যে আমরা যেখানে বডিটা নিলাম, এই বডিটা হচ্ছে বাই ডিফল্ট রিলেটিভ। হুম, আর তার সাথে তুমি যদি মনে করো এই যে আমি তারপর কি ডি1টা রিলেটিভ দিছি। ঠিক আছে, ডি1কে কি রিলেটিভ দিলাম। ঠিক আছে, তার মানে কি বডির সাথে বডি রিলেটিভ আছে এবং বডির সাথে এই যে ডি1টা আছে সেও কিন্তু রিলেটিভ অবস্থায় আছে। হুম, আর অ্যাবসলিউট পজিশনটা ইউজ করা হয়। অ্যাবসলিউট পজিশন হয়েছে কি তোমার কোনো কিছুকে এইচটিএমএল ফ্লোর বাইরে নেওয়ার জন্য, বুঝছো? এইচটিএমএল ফ্লোর বাইরে, এইচটিএমএল ফ্লোর বাইরেটা আসলে কীভাবে আমি তোমাদের বলি যে সাপোজ আমি এক কাজ করি, আমি ফার্স্টে যে এটা আছে এটা বাদ দিয়ে দিই, এটা বাদ দিয়ে দিলাম, এটা বাদ, ঠিক আছে। তারপর এখানে যে আছে এখানে শুধু ডিপ2টা আছে, আর কেউ নাই। সেভ করি বা রিফ্রেশ করি, দেখো আমি এবার এক কাজ করি যে এখানে ডিপ আছে একটা, তাই না? তো আমি আরও ডিপ নেই, ডিপ 2টা, ডিপ 3টা, তো 3টা ডিপ নিয়েছি এখন। তো এটা ডিপ2, এটা নাম দিলাম যে ডিপ3, তারপর হচ্ছে কি ডিপ4, 4টা ডিপ, এখন 3টা ডিপ নিছি।
তো 2 থেকে শুরু করছে আর কি, ডিপ 2, ডিপ 3, ডিপ 4, আচ্ছা সমস্যা নাই। এবার সবগুলোর আলাদা আলাদা কালার দিই আমি, ঠিক আছে। ধরলাম যে ডিপ 2, সরি ডিপ 3, আচ্ছা এটা আমি, এগুলো আমি কপি করি, এখান থেকে কপি করে নিই, কন্ট্রোল সি দ্বারা কপি করলাম, কন্ট্রোল ভি, তারপর আবার এটা আমি কপি করি, কপি হয়ে গেছে, এটা ডিপ 4। হ্যাঁ, এবার তাদের কালার দিব আলাদা, এটা ছিল ইয়েলো, এটা দিলাম যে রেড, এটাকে দিই যে ব্লু। দেখো আমি আসলে আগে ভালো করে বোঝাইতে পারি না, এখন তো তোমরা ভালো করে বুঝতে পারো না, আগে যে উদাহরণ দিয়েছি ওটা আসলে সঠিক হয় নাই, ঠিক আছে। তো এগুলো আমি লেফট কেটে দিই, লেফট কেটে দিই। হুম, এবার সেভ করো। আচ্ছা এখানে কিন্তু পজিশন দেওয়া যায়, পজিশনটা আপাতত কন্ট্রোল কপি করে রাখি, এখন ডিলিট করে দিই, পজিশনটা কেটে দিই, ঠিক আছে। এখন দেখো কি হয়, এখন ইনশাল্লাহ পার্থক্যটা তোমরা ভালো করে বুঝতে পারবে। দেখো এই দেখো এখন কিন্তু 3টা ডিপ শো করতেছে, ঠিক আছে। এখন যদি আমি 3টাকেই যদি দিই পজিশন অ্যাবসলিউট, তখন কি হয়, পজিশন অ্যাবসলিউট, এটাকে দিলাম যে পজিশন অ্যাবসলিউট, পজিশন অ্যাবসলিউট। এবার সেভ করো, দেখো 3টাকে কিন্তু পজিশন অ্যাবসলিউট দিছি। এবার সেভ করে রিফ্রেশ করো, দেখো এখন 3টা কিন্তু একটা হয়ে গেছে, ঠিক আছে। কারণ তারা হচ্ছে কি, তারা যে এইচটিএমএল ফ্লো আছে, এইচটিএমএল ফ্লোর বাইরে চলে গেছে এখন, অ্যাবসলিউট পজিশনের মাধ্যমে সে তারা মানে ফ্লোতে থাকে না, ঠিক আছে। এবার তারা একটার ভিতরে একটা চলে আসছে। তো এই হচ্ছে মেন কাহিনী। এখন আমি যদি এটাকে বলি যে ডিপ 2, তুমি লেফটে যাও, লেফটে যাও, আহ, আচ্ছা ডিপ 2কে না, আমি এটাকে দিই, তুমি লেফটে যাও 300 পিক্সেল, এটাকে সেভ করো, রিফ্রেশ করো। এখন থেকে আমি যে ইয়েলো কালার, রেড কালার না, রেড কালারটাকে বলছি কি লেফটে 300 পিক্সেল যাওয়ার জন্য। তো দেখো এবার রিফ্রেশ করো, এই যে দেখো রেড রেড কালারটা কি করছে, এখন কিন্তু 300 পিক্সেল চলে আসছে। আগে কি একটার ভিতরে মানে 3টা একসাথে, একটার নিচে একটা ছিল, ঠিক আছে। এই জন্য এখন তো যেহেতু আমি রেড কালারে বলছি 300 পিক্সেল তুমি লেফটে আসো, সে লেফটে চলে আসছে। এবার আমি এক কাজ করি, ডিপ 4 যে সেকে ব্লু কালার, তাকে বলি যে তুমি লেফটে আসো 600 পিক্সেল, ঠিক আছে। তো এইবার দেখো, এবার এই যে ব্লু কালারটা কিন্তু 600 পিক্সেলের দিকে চলে আসছে। প্রথমে কি ছিল, প্রথমে ছিল কি ইয়েলো কালার, দেখো ভালো করে খেয়াল, প্রথম কি ছিল ইয়েলো কালার, এই যে আমাদের প্রথমে কি আছে ইয়েলো কালার, তারপর রেড, তারপর ব্লু, তারপর রেড, তারপর ব্লু। এ হচ্ছে অ্যাবসলিউট পজিশনের কাহিনী। তারা কি যদি অ্যাবসলিউট পজিশন দেওয়া, তাহলে একটা নিচে একটা তারা হিডেন মানে ঢুকে যায় আর কি, একটা নিচে একটা তারা হিডেন অবস্থায় থাকে। তো এখন যদি আমি তাদেরকে এই অ্যাবসলিউট না দিয়ে তাদেরকে বলি আমি রিলেটিভ, তখন কি হইব দেখো তো, তাকে বলি রিলেটিভ, এটা বললাম রিলেটিভ, আর এটাকে রিলেটিভটাকে এখান থেকে আমি কপি করি, কপি করে আমি এখানে পেস্ট করি পজিশন রিলেটিভ, যে রিলেটিভ। আর এখানে লেফট 600 পিক্সেল, এগুলো আমি একটু পরে দিতেছি, ঠিক আছে। তো দেখো এবার, এবার সেভ করো, সবাই কিন্তু এখন রিলেটিভ পজিশনে আছে। এবার রিফ্রেশ করো, তো দেখো রিলেটিভ পজিশনে কি তারা সেম টু সেম থাকে, কোনো চেঞ্জ হয় না। অ্যাবসলিউট পজিশন দিলে কি একটার নিচে একটা ঢুকে যেত, ঠিক আছে, একটার ভিতরে একটা ঢুকে যাইতো, কিন্তু রিলেটিভ পজিশন দিলে কোনো চেঞ্জ হইতেছে না, যেমন ছিল তারা তেমনই থাকবে। আর তুমি রিলেটিভ পজিশন যদি নাও দাও, সাপোজ এটা কাইটা দিই, এটা কাইটা দিলাম, রিলেটিভ পজিশন এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম, এবার সেভ করো, দেখো তারা সেম 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 থাকবে, কোনো চেঞ্জ হবে না, দেখছো, ঠিক আছে। তো অ্যাবসলিউট পজিশন দিলে কি হয়, একটা নিচে একটা ঢুকে যাবে, আর রিলেটিভ পজিশন দিলে কি হয়, তারা যেমন ছিল তেমনই আসবে। কারণ বডির সাথে, বডি তো বাই ডিফল্ট রিলেটিভ, তো তাদেরকে যদি তুমি রিলেটিভ দেও ডিপগুলাকে, তারা বডির সাথে তোমার রিলেটিভ অবস্থায় থাকবে আর কি। তো এই আর কি। এবার তুমি ইচ্ছা করলে লেফট রাইট দিতে পারো, কোনো সমস্যা নেই, লেফটে দিলাম 300 পিক্সেল। এখন 300 পিক্সেল লেফটে যাবে না, কারণ কি পজিশন দেওয়া নাই, ওই জন্য দিতে হবে পজিশন, পজিশন দিলে তারপর লেফট কাজ করবে, লেফট রাইট কাজ করবে, পজিশন দিলাম রিলেটিভ। আর এবার সেভ করো, রিফ্রেশ করো, দেখো এই দেখো এটা 300 পিক্সেল চলে আসছে ইয়েলো কালার, ঠিক আছে। ইয়েলো কালারটাকে আমরা কি দিয়েছিলাম, 300 পিক্সেল রিলেটিভ পজিশন। এটা হচ্ছে মূল কাহিনী। রিলেটিভ আর অ্যাবসলিউট পজিশন এগুলো নিয়ে তোমার এখানে
আরও ডিটেলস আছে, আরও অনেক কিছু আছে, ঠিক আছে। কারণ এটা জাস্ট আমি আরও বলবো, আরও কখন বলবো, যখন আমি তোমাদেরকে এসব সিএসএ শেষ করার পর তখন তোমাদেরকে পিএইচডি টু এইচটিএমএল দেখাবো। যখন তোমরা লিগেরই একটা ওয়েব পেজ বানাইবা, ঠিক আছে, সুন্দর করে, তখন আরও এখানে এটা নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে। হুম। তো এখানে কিন্তু শেষ না, এটা কিন্তু এখনো শেষ না, তোমরা ধৈর্য ধরো, আরও অনেক কিছু আছে। তো তারপর দেখাই, তারপর কি আছে, রিলেটিভ গেল, আর হচ্ছে কি অ্যাবসোলুট গেল, এবার হচ্ছে কি ফিক্সড। ফিক্সড বলতে সে ফিক্সড অবস্থায় থাকবে, সে কোনো নাড়াচাড়া করবে না আর কি। দেখো এখানে কিন্তু তারা আছে। এই যে এসব এই অবস্থায় আছে, আমি চাইতেছি কি, এই যে ইউরো কালারটাকে পজিশন দিব ফিক্সড, ঠিক আছে। ইউরো কালার তোমার পজিশন হবে কি ফিক্সড, ঠিক আছে। এবার সেভ করো, রিফ্রেশ করো, দেখো এটা কিন্তু এখানে আছে না। তো দেখো এখন যদি ফিক্সড দেওয়ার কারণে এটা কিন্তু ফিক্সড অবস্থায় আছে, ওগুলো নাড়াচাড়া করতেছে না। তার নিচে যে রেড কালারগুলো ছিল, একটার নিচে একটা ঢুকে গেছে। আমি ভালো করে একটু বোঝাই দিই। আমি এক কাজ করি, এই যে ডিপগুলো আছে, ডিপগুলো বাকি দুই সবগুলো কেটে দিই। প্রথম ডিপটা থাকবে আর বাকি দুইটা কেটে দিই, ঠিক আছে, বাকি দুইটা লাগবো না এখন। আর এই যে এই বাকি দুইটা কেটে দিলাম। সেভ করো। এবার আমি নিচে আরেকটা ডিপ নিই, আরেকটা ডিপ নিলাম। এবার ডিপের ভিতরে আমি কিছু প্যারাগ্রাফ দিই, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমি কপি করতে হবে, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ। আমার নেটওয়ার্কের অবস্থা অনেক অনেক খারাপ, তাই এখন লোড হইতে টাইম লাগবে। করা যায়, আচ্ছা দেখ, ওরা আমাদের শো করছে, এটা কপি করি আমি এখান থেকে, ঠিক আছে। এবার আমি এই যে প্যারাগ্রাফ আছে না পি ট্যাগের ভিতরে, এটা একবার পেস্ট করে দিই। এবার এই প্যারাগ্রাফটা যেটা আছে, এটা আমি ডুপ্লিকেট করি, তো বারবার নিই। আসলে ফিক্সড পজিশন এখন তোমরা ভালো করে বুঝতে পারবে, এই জন্য আমি এটা অনেকবার কপি করতেছি, ঠিক আছে। দেখো এই একটা ডিভ আছে, এই ডিভের ভিতর এই যে ডিভ, এই যে কতগুলো প্যারাগ্রাফ নিলাম আমি। তো এখন এই যে ডিভ আছে, এই ডিভকে বলবো যে পজিশন ফিক্সড। আর নিচে ডিপটা যেটা আছে, এটা যেমন আছে তেমন থাক, কোনো কিছু করতে হবে না। তো প্রথম যে ডিপটা আছে, এই যে ডিপ টু, তাকে কি আমরা দিছি ফিক্সড পজিশন, তাই না। এবার সেভ করা, সেভ করার পর এবার এবার আমরা আমার এই যে ব্রাউজারটা রিফ্রেশ করি। দেখো এই যে ডিপটা আছে, এটা কিন্তু পজিশন কি দিছি ফিক্সড। দেখো এটা কিন্তু ফিক্সড অবস্থায় আছে, দেখো নাড়াচাড়া করে না, কিন্তু প্যারাগ্রাফগুলো কি নাড়াচাড়া করতেছে। হ্যাঁ, আর যদি আমি ফিক্সড না দিতাম তখন কি হইতো, আমি ফিক্সড কেটে দিই এখান থেকে, বা সেভ করো, এবার রিফ্রেশ করো। দেখো এখন কিন্তু, দেখো আর সে ফিক্সড অবস্থায় নাই, ঠিক আছে, দেখো ফিক্সড অবস্থায় কিন্তু সে নাই। এ হচ্ছে ফিক্সডের কাহিনী, ঠিক আছে। তো স্টিকি, স্টিকিটা আসলে কি, স্টিকিটা খুব একটা ইউজ করা হয় না। আমি যদি বলি যে ডিপ টু তুমি স্টিকি হয়ে যাও, দেখো কি হয়। তো স্টিকিটা খুব একটা ইউজ করা হয় না এখানে। ডিসপ্লে, সরি আমি কি দিতেছি, পজিশন হবে, ঠিক আছে, পজিশন হবে স্টিকি, তাই না। আমি নিজে অনেক কম ইউজ করি স্টিকি, এটা আসলে খুব আমি নিজে ইউজ করি না। আমি দিতে হবে পজিশন, পজিশন স্টিকি, সেভ করো, রিফ্রেশ করো। দেখো স্টিকি দিলে সে আসলে স্টিকি অবস্থায় থাকে, কিন্তু এটা আসলে বোঝা যায় না ভালো করে, ঠিক আছে, সে কিন্তু স্টিকি অবস্থায় আছে। তো এটা আসলে মানে ডিফল্ট আর কি, ডিফল্টের মতোই মোটামুটি, ঠিক আছে, এটা মোটামুটি ডিফল্টের মতোই, এটা ওইটা ইম্পর্টেন্ট না। হুম। তো স্টিকি পজিশন তোমরা এক কাজ করো, আমরা গুগল করি সিএসএস পজিশন, পজিশন স্টিকি, দেখো এখানে গুগল করি আমরা একটু, দেখি ওরা কীভাবে উদাহরণ দিছে।
40 মিনিট হয়ে গেছে প্রায় এখানে। নেট নাই ভাই, নেট নাই, এই জন্য খুব একটা অবস্থা খারাপ। পজিশন স্টিক এখানে আসছে, W3 স্কুল এখানে দেখি, ঠিক আছে। এখানে ভালো করে পার্থক্যটা বুঝতে পারবো, দেখো যে স্ট্যাটিক, রিলেটিভ, ফিক্সড, অ্যাবসলিউট, স্টিকি, 4টা প্রপার্টি আছে, ঠিক আছে। তো আমরা এখানে স্টিকি করি, রিলেটিভ করি, তারপরে ফিক্স আছে এখানে, তারপরে রিলেটিভ, অ্যাবসলিউট, তারপরে স্টিকি, আই এম স্টিকি, পজিশন স্টিকি, এখানে পজিশনে এই যে স্টিকি দেওয়া আছে। একটা আমি ওপেন করি। হুম, তো দেখো এই যে স্টিকিটা কিভাবে কাজ করে, ঠিক আছে। দেখো এখানে কি, এই যে এটাকে বলছি আই এম স্টিকি, হ্যাঁ। জাস্ট দেখো সে কিন্তু স্ক্রল করার পরে সে কিন্তু এখানে স্টিকে আছে। আমার ল্যাপটপের চার্জের অবস্থা, চার্জ নাই। তো আচ্ছা, আমি নেক্সট ক্লাসে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের স্টিকিটা আমি আবার ভালো করে বুঝাই দিব, ঠিক আছে, স্টিকিটা আসলে কীভাবে কাজ করে। হুম। তো এখন আপাতত একটু পর্যন্তই, আর বাকি পার্টটা ভালো করে দেখো। তো এখন আমি ভিডিওটা ক্লোজ করে দিচ্ছি, কারণ আমার ল্যাপটপ অফ হয়ে গেলে ভিডিওটা সেভ হবে না। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।